হদে এই শূন্য আর কাছে নয়বু এরকম মনে করি নে ছোট ছোট এইভাবে নে হদে শূন্যরে ছোট ছোট শূন্য ইউনরেও তোমরা কোনোদিন অবহেলা নকরিবা কারণ অল্প অল্প পানি ফরি মানে অল্প অল্প বিন্দু বিন্দু জল ফরি নে মানে অল্প অল্প পানির ফোড়া ফরিও কুম্ভপূর্ণ হয় মানে কলসি পরিপূর্ণ হয় ঠিক একইভাবে অল্প অল্প পুণ্য সঞ্চয় করি না একসাথে যারা বিজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তারা পুণ্যের পূর্ণতা সাধন করে মানে পরিপূর্ণতা লাভ করেন এক কথায় ফারামি পূরণ করি অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় এই গাথা আইবে তো এই গাতাইবে শুনি না শ্রেষ্ঠী শ্রেষ্ঠীর উদ্দেশ্য করি না হই সেই শ্রেষ্ঠীর নাম হলো বিড়াল পাদক শ্রেষ্ঠী বিড়াল পাদক শ্রেষ্ঠী সেই বিড়াল পাদক শ্রেষ্ঠীরে এই উদ্দেশ্য করি না এই খতাইবা হইল এই সেই বিড়াল পাদক শ্রেষ্ঠী শতাবর্তী ফলে প্রতিষ্ঠিত হইয়ে এবং অন্যান্য যারা এর মধ্যে উপস্থিত আছিল সেই উপস্থিত জনতা কিন্তু উপস্থিত জনতা ইমদি তারা ব্যাকুনে মানে যারা হেতু নাই তারা হেতু লাভ করছে যারা দ্বিহেতুক তারা ত্রিহেতুক হইয়ে এবং এরকম ধর্মজ্ঞান আদি লাভ করছে যারা সমবেত জনতা আছিল তারা ব্যাক নতুন এই ধর্ম দেশনাইয়ান সার্থক হইলে সার্থক হইয়ে তো এই গাতাও সংঘটনার পরিপ্রেক্ষিতে বুদ্ধ হইয়ে আর এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করজুমেরি কারণ কিলে ইয়ান বুদ্ধ তো এনে না হয় বুদ্ধ যেকোনো ঘটনা হলি যেকোনো গাতা হলি যেকোনো দেশনা করলি অহেতুক হনহতা নাই বুদ্ধ সকল সম্মুখ সমুদ্রতুন অজাতা হন কি নাই বাক্য আলাপ নাই অজাতা হন কার্যকলাপ নাই অজাতা হন মনচিন্ত তারা উৎপন্ন নয় ব্যাকুন কিন্তু মানে কার্য কারণ ভিত্তিতে এবং ইউনুর উপকারিতা আছে এবং ইউন বললে ইউনুর দ্বারা ব্যাকুন হিতসুখ মঙ্গল সাধিত হইব এই চিন্তায় ইউন গড়ি নেই বুদ্ধ দেশনাদি গড়েরই তো এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই গাতা হই আর এই ঘটনাগান একটু উল্লেখ করছুম সেই ঘটনা ইউন কিন্তু আসলে কোনো কাহিনী নয় ইউন গুণ একেবারে বুদ্ধর আমলের মধ্যে ঘটে যাওয়া মানে কি ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুদ্ধ গাথা আইবে হইয়ে এলে কিছুক্ষণ আগে ওনারা জীবে শোনাইলাম এই গাথা আইবে হইয়ে তবে আর গাতার ঘটনা যাতে হইম অনেক সময় দেখা যায় ঘটনা যাতে হইম হয়তো বোধকে আর জীবন চরিত্র রঙে মিলি যেতে পারে তো মিলি গেলে হয়তো বোধকে হদে আর গুতো মারি হইয়ে ভাঙলার আর টেস মারি হইয়ে ভাঙলার মানে আর কাহিনী হইয়ে ভাঙলার এরকম মনত অয়েরি ইয়ে মনত দেখিলেই ওই তার ভিতরে এরকম দোষটুটি থাকিলে তার ইয়ে মনে হয় দেরি কিন্তু অন্য কে আর তুন মনে নয় দেখিলে কারণ যারা তুন দোষ থাকিলিও আবার যারা তুন শুদ্ধ হইবার ইচ্ছে এটা তুন চিন্তা হইতে ও আর দোষীগান আছে এ নাই ত্যাগ গজ্জুম কিন্তু এরকম যখন ঘটনা হইলে প্রাণী পঞ্চশীল দেশনা করলি অষ্টশীল দেশনা করলি সাধারণত যারা প্রতিপালন করে তারার গাত তো এনে অটোমেটিক যায় না লাগি বুগি কিন্তু সমাজের মধ্যে এমনও হতিকা মানুষ আছে যে নিজেই টানি লয় কাদ মাদি টানি লয় এই ঘটনা যাতে ঘটনা হইলি উপমা অনেক সময় দেখা যায় রিয়েল ঘটনা যেন বুদ্ধর আমল রিয়েল ঘটনা এবং আরো মাঝে মাঝে এমন কতিকান ঘটনা উত্থাপন করি বর্তমান সমাজের মধ্যে যে ঘটমান চলমান এরকম বহুত ঘটনা একেবারে বাপদাদা 14 গোষ্ঠীর নাম ঠিকানা সহ ঘটনা উত্থাপন করে দিলে যাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে ব্যাকুণে শুদ্ধ বেলায় চেষ্টা করে উপমা হিসেবে ব্যবহার করা যায় তো ইউ তো এই সেই একইভাবে আর এক ঘটনা উল্লেখ করছুম ব্যাক করো বুদ্ধর আমলের মধ্যে তবে মেত্তা বংশবান্তি তো আর বানাইনো হইব বুদ্ধর আমলের মধ্যে অনিয়নও আছিলেন আয়নও আছিলাম সত্যুন ত্রিপিটকের মধ্যে আছে ত্রিপিটকের অট্টহতা এবং ত্রিপিটকের মধ্যে আছে সেই ত্রিপিটকতুন হইব তবে এই ত্রিপিটক আবার ইয়ঙ্গুন ত্রিপিটক আর খন জায়গা তো হইব ইয়ঙ্গান একটু ঠিকানা দিম কিনলে যাতে খন খেয়াই যাতে আরো দাড়ি ক্ষমা সেমিকোলন এবং ড্যাশ দাড়ি এবং জিউন আছে একবারে ব্যাকুন যথাযথভাবে যাতে স্টাডি করি না একেবারে নিখুঁত ভাবে জানি তারে কারণ মেত্তা বংশবান্ত হইবে সত্যি হয়তো মাঝে মাঝে এরকমও তো ইত্যারে ইর মধ্যে হয়তো সিটিং অনুবাদ করতে যায় না তারার মনের মতো নইত পারে অথবা ইর মধ্যে হনুক লাইন ফালাইও যায় ফারির মনত নথাগুণর
কারণে তো সেই কারণে যাই না যাতে নিকুত হয় যাতে একেবারে পরিপাটি হয় যারা হদে একদম প্রকৃষ্ট রূপে জানিতার মতন সেই কারণে ঠিকানা গান দি ফেলাই মেরি তো এই ঠিকানা গান হলো দে আর ইবল দে যে ত্রিপিটক বুদ্ধবাণী আর বুদ্ধ জীবিতকালীন জীবন ৪৫ বছর পর্যন্ত দেশনা করে দিয়ে গড়ে গিয়ে ইউন পণ্ডিতগণে অরহতগণে এবং যারা জ্ঞানী গুণী পণ্ডিত হলে আসিল তারা সংজ্ঞায়ন করি না ইউন সংরক্ষিত করছি এই সংরক্ষিত করছি দিয়ে ইউনরে নাম দিয়ে ত্রিপিটক এই ত্রিপিটকের মধ্যে তিন্ন পিটক ব্যাকরণ তো জানেন ত্রিমানি ৩ তো এই তিন্ন পিটক কি কি সূত্র বিনয় অভিধর্ম তো এর মধ্যে যে সূত্র পিটক আছে আর বিনয় পিটকত্ব নয় এবার অভিধর্মত্ব নয় এবার যে সূত্র পিটক আছে সেই সূত্র পিটকের মধ্যে মোট ৫০০ খণ্ড আছে সেই ৫০০ খণ্ডের মধ্যে কি কি ইমগুণ একটু করে উল্লেখ করে হয় ব্যাকরণ মুখস্থ রাখি বেলায় ব্যাকরণ আস্তে আস্তে জ্ঞান অর্জন করি বেলায় হয়তো দেখা যাচ্ছে বাদতে আগেও শুন নিখিলে হন অত তাল্লাই না নলাগের কিন্তু আরোগ্য জীবন নতুন শুনের তাল্লাই তো অবশ্যই প্রয়োজন আছে সেই কারণে আমি বারবার ওই আরম্ভর সাথে একেবারে ব্যাকুণ কুলিনে মানে একেবারে ব্যাখ্যা করে হবেলাই চেষ্টা গড়িয়ে তো এখন শোন এই বলতে ওই সূত্র পিটকের মধ্যে মোট ৫০০ খণ্ড কি কি দীর্ঘ নিকায় তারপর মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্ত নিকায় আর গুলো কুদ্দুক নিকায় মোট ৫০০ নিকায় আছে নিকায় মানে বিভাগেরই বিভাগ মানে ওই অধ্যায় বাঘ তো নিকায় বলতে আবার ওনারা আবার ওই বাংলাদেশের মধ্যে যেমন নিকায় বাঘ হয় মানে নিকায় ইউন আবার এই বইয়ের নিকায় নয় ইউনও আলাদা আলাদা সাপ্টারেরই আলাদা আলাদা সাপ্টার ইউন বইয়ের সাপ্টার ইউন হলো ওই সাপ্টার নয় দল হিসাবে সাপ্টার নয় তারপর ইউনুদে ওই বুদ্ধর যেই বাণীগুণ সংরক্ষিত করছি এই সংরক্ষিত সাপ্টার এর মধ্যে এই কুদ্দক নিকায়ের মধ্যে মোট ১৮ খণ্ড আছে সেই ১৮ খণ্ডর ভিতরে প্রথম খণ্ডর নাম হলো প্রথম বইয়ের নাম হলো কুদ্দক পাঠ সেই কুদ্দক পাঠ কিন্তু আমরা এড়ে দেশনা করি না শেষ করি বেলায় মানে দেশনা আদি গড়ি একেবারে মানিবে আমরা সমাপ্ত করছি এড়ে বোধকায় জুমের মধ্যে আসিল ফেসবুকের মধ্যে আসিল বোধকায় জানে আবার বোধকায় নজানে কিনলে নজানে কারণ এতে বোধকে যুক্ত নময় এমন কি আসিল বোধকে এখন বর্তমানে মারা গিয়ে যেমন আর বিজয় বাবু জিবা বিজয় বাবু কুমিল্লার এবার আগে আসিল এরকম বহু উপাসক উপাসিকা এটা শুনতু প্রতিনিয়ত উপস্থিত একটু জুমের মধ্যে এবং ফেসবুকের মধ্যে ইতারা আজিয়া নাই আরো একদিন নতাক্যম আবার এই নজি তারা মরি গিয়ে আর অমতাক্যম এরকম নয় আরো একদিন নতাক্যম কিন্তু কর্মর গুণে যার কর্ম অনুসারে এটি গতি লাভ গরিত্তারি বইয়েরি তো এখন এই যে ইর মধ্যে আমরা প্রথম শেষ করছি তারপর দ্বিতীয় নাম্বার বইয়ের নাম হলো কুদ্দক নিকায়ের মধ্যে দ্বিতীয় নাম্বার খণ্ডর নাম হলো ধর্মপথ এমন উগ্র বই বিশ্বর মধ্যে যত ত্রিপিটকর খণ্ড যেতিকেন আছে বিশ্বর মধ্যে এই ত্রিপিটকর খণ্ডের ভিতরে সর্বাধিক ভাষায় অনুবাদিত এবং সর্বাধিক সংখ্যা প্রকাশিত বই হলো ধর্মপথ কিনলে ধর্মপথের গাতায়ন এমন রসালো এমন বুঝদি সহজ সে কারণে ব্যাকরণ কাছে আলাদা করে জনপ্রিয়তা পাই এমনকি অন্য সম্প্রদায়ের কাছেও জনপ্রিয়তা পাই এই ধর্মপথ বইগো মানে ধর্মপথ গাতায়নের এখানে তো এই ধর্মপথের মধ্যে বই এই বইয়ের মধ্যে মোট গাতার সংখ্যা আছে বা শ্লোকের সংখ্যা আছে বা উপদেশের সংখ্যা উপদেশ কলিও যেই গাতা হলিও সেই শ্লোক কলিও সেই একে হতা হতলে তো বুদ্ধ উপদেশ আছে দে ইমধ্যে ইন টোটাল যদি গাতা আকারে যদি বাগবরি হলি ইমধ্যে সংখ্যা হলো দে ৪২৩ গাতা আছে বা শ্লোক আছে শ্লোক যেই বা গাতা একে হতা তো এর মধ্যে ৪২৩ গাতা আছে কিছু কিছু গাতা আছে ২ লাইন কিছু কিছু গাতা আছে ৩ লাইন কিছু কিছু গাতা আছে ৪ লাইন তো এখন এর মধ্যে এই গাতায়ন কিন্তু বুদ্ধ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনের পুদ্গল অনুসারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানি না বুদ্ধ দেশনায়ন গজ্জে এখন নিজত্বন ইয়ন আস্তে করে আরায়ন অনুশীলন করি না উপলব্ধি করি না আচরণ প্রতিপালন কর্ম সম্পাদনের মাধ্যমে আরো উর্মিকে উড়বেলায় চেষ্টা করছি মেরে তোলি এই ধর্মপথের মধ্যে ৪২৩ গাথা আছে ৪২৩ মানে ৪২৩ গাথা আছে এই ৪২৩ তুন আজি আজিবে কইলাম ই বলতে
122 নম্বর গাথা বা 122 নম্বর গাথা। তবে 122 নম্বর ওইলিও এই 423 গাথা 423 গাথা জিগুন আছে ইউন গুণ আবার বর্গ হিসেবে ভাগ বললি মোট 2600 বর্গ আছে, 2600 অধ্যায় আছে। এর অধ্যায় যে বর্গ একে কথা 2600 অধ্যায় আছে। এই 2600 অধ্যায়ের ভিতরে আজিয়ে যেই বর্গর কথা মানে যেই বর্গতুন গাথাও হইলাম এই বর্গর নাম হইলুদে পাপ বর্গ, পাপ বর্গ বা অকুশল বর্গ। তো এই বর্গর নাম হলো তো এই বর্গর সংখ্যা মোট ইন টোটাল বর্গ হওয়া হইতে 2600। এই 2600 ভিতরে আজিয়ের বর্গর সংখ্যা হলো 9 নম্বর বর্গ, 9 নম্বর বর্গ। আর এই বর্গর মধ্যে যদি আর সংখ্যা হইলি আজিয়ের গইল 7 নম্বর গাথা। ওই পাপ বর্গতুন 7 নম্বর গাথা। আর যদি এনে ইন টোটাল মিলিনে যে 723 গাথা হয় এর ইন টোটাল সিরিয়াল যদি ধরি যথাক্রমে আজিয়ের গাথার সংখ্যা হলো 122 নম্বর গাথা। তাহলে আরা ঠিকানা গান দিয়ে ফেলাইলাম। যেখনো কেয়াই যেখনো ধর্মপদ উত্তুন, যেখনো ধর্মপদ বলতে জিনারা 13 আদি এই ধর্মপদ আদি আছে এতুন যেখনো কেয়াই এতুন তোয়ালিত তারিব এবং নেট তো চার্জ দিলে পাই যাবো, ইউটিউব হতে পাইব সাইরে মিক্কে দি ফোন যায় যে যে ভাষায় বুঝে। যদি সিটেঙ্গে দুটো বুঝলি কেউ যদি উর্দু দি কেউ যদি বার্মিজ বুঝে বার্মিজ দিয়ে চার্জ দিলেও আই যাবো, কেউ যদি সিটেঙ্গে না বুঝলি যদি আবার বার্মিজ বুঝে বার্মিজ দিয়ে থাইল্যান্ড বুঝে থাইল্যান্ড দিয়ে চান্স দিলে আই যাবো, লঙ্কান দি বুঝলি লঙ্কান দিয়ে চান্স দিলেও আই যাবো। এখানে ওর ব্যাকু হয়ে দিলাম হারাম বোধকে এটা সিটেঙ্গে না বুঝে দিয়ে এরকম কিছু মানুষ বলে থাকে বলে বাংলাদেশের মধ্যে কিছু কিছু কিন্তু সিটেঙ্গের মধ্যে বসবাস কিন্তু সিটেঙ্গে না বুঝে বলে। সেই কারণে তারার উদ্দেশ্য হয়ে দিই তারা যদি ওই থাইল্যান্ডি ভাষা বুঝে থাইল্যান্ডি দিয়ে চান্স দিলেও পাইবেন, ইংরেজি দিয়ে চান্স দিলেও পাইবেন এবং আরো কি বার্মিজ খন আরো বিভিন্ন কম্বোডিয়ান আরো কি কি ভাষা আর জিউন বুদ্ধিজমের ভিতরে বিশেষ করে এবং হিন্দি দিয়েও পাইবেন, আবার হিন্দি দিয়েও অ্যাভেলেবেল পাইবেন, মারাঠি দিয়েও আবার আয় দেখি, মারাঠি দিয়েও দেখি, চাইনিজ ভাষা দিয়েও দেখি। তো সেই কারণে এটাও চান্স দিলে যারা চাইনিজ বুঝুন তারা চাইনিজ দিয়েও চান্স করতে পারবেন। কারণ বাংলাদেশের মধ্যে বোধকে সিটেঙ্গেন বুঝে তো সেই কারণে যায় না আই কিনি তার আরে ওয়াগান দেখা দিয়ে দিই। তো এখন এই যে 423 গাথার ভিতরে আজ হলো 122 নম্বর গাথা। একশো 22 নম্বর গাথা, 22 নম্বর গাথা হারে উদ্দেশ্য করে হইয়ে কিনলে হইয়ে আজ এই ঘটনাগান একটু করে ইংরেজি উল্লেখ করে এই বলে মূলত বিড়াল পাদক শ্রেষ্ঠীর উপাখ্যান, বিড়াল পাদক শ্রেষ্ঠীর উপলক্ষ করি না এই গাথা এবার হইলেরই। তো এবার খড়ে হইয়ে বুদ্ধ যেতে ওই শ্রাবস্তীর মধ্যে অবস্থান করে, শ্রাবস্তীর খড়ে অবস্থান করে, শ্রাবস্তীর মধ্যে যেতে জেতবন বিহারত সেই জেতবন্নান খন্নান ইয়াঙ্গান অনাথ বিন্নিক শ্রেষ্ঠী এককভাবে যেই বিহার গান তুলে দিয়ে এই অঙ্গান অনাথ বিন্নিক শ্রেষ্ঠী নির্মিত জেতবন বিহারের মধ্যে যাতে বুদ্ধ অবস্থান করে এতে এই গাথা এবার হইলে খন গাথাও আর আরম্ভর দিকে যে গাথাও হইলাম এই গাথাও হইয়ে। তো এই খন ঘটনার পরিপ্রেক্ষিতে হইয়ে ইয়াঙ্গান একটু করে উল্লেখ করি ওনারা কিনে মন দিয়ে শুনিবেন, মন দিয়ে শুনিলে ওনারা জীবনের মধ্যে খাজর মধ্যে লাগাইতে পারিবেন, খাজর লাগাইলে জীবনের মধ্যে বহুত কিছু উন্নতি করতে পারিবেন নিশ্চিত ধর্মীয় সাইডেরই হ্যাঁ এবং অন্যান্য সাইডেও উন্নতি করতে পারিবেন। তো ইয়াঙ্গানের যে এক সময় বুদ্ধ মানে ওই শ্রাবস্তী বাসীগণ দল বান্ধিলে বুদ্ধর কাছে ধর্ম দেশনা শুনতো, মানে এই সময় বুদ্ধ যাতে জেতবনের মধ্যে অবস্থান করে এতে দল বান্ধি বিভিন্ন এলাকা আছে না, বিভিন্ন গ্রাম আছে, বিভিন্ন এলাকা আছে, সেই এলাকার তুন দল বান্ধি শ্রাবস্তী বাসীগণে বুদ্ধর কাছে ধর্ম দেশনা শুনিবেলা যেত করে জেতবনের মধ্যে যাইতো। তো এই মধ্যে একদিন বুদ্ধ দান কার্য সমাপ্তর অবসানে মানে দান কার্য যাতে সমাপ্ত হই ওই আরা জিম হইয়ের উৎসর্গ আদি শেষ হইয়েরি। তো এর ফরদি যাতে দান অনুমোদন করেন মানে দেশনা দিবেলাই প্রস্তুত হই এতে দেশনার মধ্যে হদ্দে হে উপাসকগণ হনে হদ্দে বুদ্ধ হদ্দে হে উপাসকগণ হয়তো উপাসক আছে 4 প্রকার উপাসক, 4 ধরনের উপাসক আছে, 4 ধরনের উপাসক আছে। তো এই 4 ধরনের উপাসক বিষয়ে বুদ্ধ ব্যাখ্যা জিয়ার মধ্যে হদ্দে কি হতে খন উপাসক আছে নিজে দান করে এবং অন্যরা দান করি বেলায় উৎসাহিত নগরে। এই 1 নম্বর 4 নম্বর 4 গো উপাসকের ভিতরে ক্ষতিকান উপাসক আছে ক্ষতিকান আছে নিজে দান করে অপরের দান করি বেলায় উৎসাহিত নগরে। তো ইতারা হল যারা জন্মান্তরে তারা ভোগ সম্পত্তি লাভ করিব বটে কিন্তু তারা ওই আত্মীয় স্বজন গরিব
এবং নিজরা অনেক সময় ফুয়াশা পর্যন্ত ফুয়াশা পর্যন্ত থাকে অনেক সময় কিন্তু ধন সম্পত্তির অভাব নাই কিন্তু তারা পরিবার সম্পদ তেমন একটা লাভ নগরে এই পরিবার সম্পদ লাভ নগরে পরিবার সম্পদ মানে পরিবার সম্পদ মধ্যে বলতে হতানো আছে না ব্যাক কোনো জমজমাট করে ভাই বোন আত্মীয় স্বজন মিলিন এক জাগ গরিনে থাকে এদের আবার অভাবও ন থাকে ক্ষতিকেন এরকম থাকে কিন্তু এই তারা তুন ওই যারা নিজে দান করে অপর উৎসাহিত ন করে ইতারা হলো শুধুমাত্র নিজেরা ধনী হইব কিন্তু পরিবার সম্পদ মানে এরকম অ্যাভেলেবেল ভাই বোন ন থাকব আত্মীয় স্বজন ন থাকে জীবন থাকব ইউনো গরিব গুন্যা এরকম ভাবে থাকে রিবের নাম্বার 1 মধ্যে হদে দ্বিতীয় নাম্বার হদে খন খন উপাসক আছে দে নিজে দান ন দে নিজে দান নদে কিন্তু হয়তো অন্যরে মানে দান দিবেলায় উৎসাহিত করে অন্যরে দান দিবেলায় উৎসাহিত করে এরকম যারা ইতারা হলো জন্ম জন্মান্তর ইতারা হলো যারা এরকম ইতারা হলো নিজে দান নগরে নিজে দান নগরে ইতারা পরিবার মানে তারা জন্ম জন্মান্তরের পরিবার সম্পদ লাভ করিব টিকেই হন বুক সম্পত্তি লাভ নগরে ইতারা তুন অ্যাভেলেবল ফুয়াশা থাকিব কিন্তু ইতারা হন ওই বুক সম্পত্তি আদি লাভ করি না পারে ক্ষতিকে ফ্যামিলি দেখানো যায় না ইতারা ফুয়াশা বেদে সেদের এন্দি ফুয়াশালি 7-8 টুও যেনকি বিন্ডে বাক বললি এত টুরো নফরিব ক্ষতিকে এরকম ফ্যামিলি ন থাকে না এরকমেরই কিন্তু ফুয়াশা চাইলে অ্যাভেলেবেল মানে দেখা যাচ্ছে মাইর ফিট করে অনেক সময় দেখা যাচ্ছে একখান জায়গার তলালাইও মাইর ফিট করে অনেক সময় এরকম বহুত ফ্যামিলি দেখা যায় এর কিন্তু ইতারা দেখা যাচ্ছে ওই জায়গা সম্পত্তি নাই ঘর বাড়ি তেমন একটা নাই ওই জায়গা থাইলিও অল্প করে জায়গা আছে কিন্তু বাই চাইলি বইন চাইলি টালকি টাল কিন্তু বাগে নুকুলাই এরকম বহুত ফ্যামিলি নো আছে না এই ধরনের এই অনুরোধে যারা নিজে দান ন করে অপরের দান করি ফেললাই উৎসাহিত গড়েরই তো তারা এরকম আত্মীয় স্বজন অ্যাভেলেবেল তাইবো আবার আত্মীয় স্বজন ধনীও তাইবো এবং তার মধ্যে আবার ফুয়াশা অ্যাভেলেবেল টাল ভাই বোন আত্মীয় স্বজন অ্যাভেলেবেল তাইবো কিন্তু তারা গরিব এই অনুরোধে যারা নিজে দান ন করে অপরের উৎসাহিত করে দান করি বেলায় এই বলতে দ্বিতীয় নম্বরের মধ্যে গেলেও তৃতীয় নম্বরের মধ্যে হই তৃতীয় নম্বরের মধ্যে ক্ষতি কেন আছে দে মানুষ ইতারা নিজেও দান ন করে অপরের দান করি বেলায় উৎসাহিত নগরে তো ইতারা কি ইতারা হলো জন্ম জন্মান্তরে ইতারা নিজেরাই গরিব এবং ইতারা তো আত্মীয় স্বজন তেমন একটা ন থাকে ইতারা বিপদ আপদ চললে কে উদ্ধার করি বেলায় তেমন একটা ন থাকে এবং ইতারা উদ্ধার করি বেলায় ন থাকে পরিবার সম্পদ লাভ নগরে তারা তেমন একটা ফুয়াশাও ন থাকে আত্মীয় স্বজনও তেমন ন থাকে কিন্তু তারাও আবার গরিব এই গুণতে যারা নিজেও দান নগরে অপরের দান করি বেলায় উৎসাহিত নগরে এই তারা হলো এই ধরনের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে তো 3 নম্বর গেল 4 নম্বরের মধ্যে বুদ্ধ দেশনা দিয়ে দে একগ্রে বরাবর করি না বেলায় চেষ্টা করি অনারারে আরোগ্য জীবে এই বলে তো ক্ষতিজ্ঞান উপাসক আছে দে বা উপাসিকা আছে দে ইতারা হলো নিজেও দান করে এবং অপরেও দান করি বেলায় উৎসাহ দে নিজেও দান করে অপরের উৎসাহ দে ইতারা কিন্তু নিজের ধনী হইব অ্যাভেলেবেল পরিবার সম্পত্তি মানে ফুয়াশা অ্যাভেলেবেল থাকবো আত্মীয় স্বজন অ্যাভেলেবেল থাকবো আবার ধন সম্পত্তির অভাব নাই ইতারা তুন টিয়া পয়সা যে মানুষ যেন ভরপুর এই তারা একেবারে চারিমিকে দিয়ে ধন সম্পত্তি চারিমিকে ভরপুর করে থাকে একেবারে জমজমাট করে থাকে ক্ষতিকান ফ্যামিলি আছে আর বিভিন্ন জায়গার মধ্যে যাই দিয়ে দেখি দেরি ইতার আর ওই শত বোন জেড়তো বোন অমুক বোন সমুক বোন শুধু ইতার আর বোন ফাং হতে নিমন্ত্রণ করলেও যে ফাং করলে নিমন্ত্রণ করলেও যে গোড়া উড়ান ফুরে যে এইরকম আবার ব্যাগ গরিব ন ধনী তার বোনের বাড়ি চালিয়েও ধনী ফিসিরও বাড়ি চালিয়েও ধনী এমনি তার অমুকর আত্মীয় চালিয়েও ধনী ব্যাগ কোন ধনী আবার যার মধ্যে আয়োজন করার তারাও ধনী এদিনে নাম নহর এদিন একটা ফ্যামিলির মধ্যে গেনি হতে পারতে আর মধ্যে আর যেভাবে একখান ছোট হাড়ো অনুষ্ঠান করলিও হতে আর বাইবের আধার জীবন আছে শত যেটা তো ইউনোর নিমন্ত্রণ করলিও বিরাট একখান অনুষ্ঠান হয়ে যাই হতে বানতে আর আবার বাই বোন ব্যাগ কোন একতা আছি মানে ছোট হাড়ো মনোমানিন্য লিও কিন্তু আবার
একবারে হতে বানতে উগ্র বাইয়ে উগ্র বইনে হতে একজনের ছাড়া একজনে এরকম অনুষ্ঠান আদি নগরে হতে একজন অনুষ্ঠান করলি হয় ই তো তুমি বহুত আয়োজন গরম পরে হতে আবার আয়োজন করিবার সামর্থ্য আছে রে আর একজনে গম্মাইজিদের ও ইতার নদী সংবিধানের মধ্যে গেলাম নি যে ইতার নদী কথা গান হইয়ের সাইতে কথার খাজে মিল দেখিলাম আই গ্রামের নাম নহর আপাতত কিনলে নহর কারণ হয়তো মনে করিবেন যে ইতার মধ্যে আই ওই ইতারে কি উপরে তুলি বেলায় হইদি ফাল্লার এরকমও বোধকে তো মনত আইতারে রে কারণ সাধারণ মনের মধ্যে কিন্তু আই এটা যায় না তালা মারি নেবে উৎপন্ন ওইতে পারে যাতে এরকম উৎপন্ন নই বেলায় এরকম নহরে রে তবে হতাগান কিন্তু রিয়েল ওনারা নিজে নিজে ভাবিছন না ওনারা গ্রামত এবং আশেপাশে ভাবিছালি এরকম অ্যাভেলেবেল দেখিবেন তো এইরকম এই জৈন পণ্ডিত ব্যক্তি বুদ্ধ এই দেশনায়ন যেতে গড়ে এত জৈন এই শ্রাবস্তিবাসীর জৈন পণ্ডিত ব্যক্তি এই ধর্ম দেশনায়ন শুনি না চিন্তা করে দে বা এইরকম দেশনা তো আগে নো শুনি অদ্ভুত হতে কি অদ্ভুত দেশনা হতে ইউন একবারে হতে আইন হতে দোনো সম্পদ আই লাভ করছুম পরিবেশ সম্পত্তি মাত্র লাভ করিবার ইচ্ছে এবং বুক সম্পত্তিও লাভ করিবার ইচ্ছে কিন্তু তাত্তুন আবার দন আছে তাত্তুন দন নাই নয় তাইও জন্মান্তর যতদিন নির্বাণ নয় যতদিন নির্বাণ নয় তাত্তুন খুব ইচ্ছে হইবে কি নিজেও ধনী হইব এবং এরকম পরিবার সম্পদও লাভ করিব তাত্তুন খুব ইচ্ছে হইব দোনো সম্পদ লাভ করিব ইয়ান ইচ্ছে করি এমন শ্রদ্ধা উৎপন্ন হই বুদ্ধর ধর্মদেশনা ইয়ানোর প্রতি এমন শ্রদ্ধা উৎপন্ন হই এই শ্রদ্ধার টানে বুদ্ধরে অঙ্গ অঙ্গে যায়নি বন্দনা করি না হদে আগামী হালাই আর গরম নদী আর নদী উড়ানো মানে আর এরিয়াত কে অনারে ফাঙ্গরির হদে ভিক্ষু সংঘ হতিকেন আছে তো বুদ্ধ হদে ভিক্ষু সংঘ বহুত আছে হদে বুদ্ধ তো প্রচার করছি কতজন আছে কতজন আইয়ে হদে যতজন আছে ব্যাগ কোন হদে লই আইবেন তো হতে বহুত আছি বহুত তাহলে যেতিকেন তক না কেন ব্যাক কোন হতে ফাং এঙ্গর যেতে হই এই ফাং গরিনে তাই খুশিয়ে এমন খুশি হই দে হইবার নয় বুদ্ধ যেতে ফাং লইয়ে বুদ্ধ জ্ঞান দিছাই দে এই মানুষ ইউন আলগাইত ফারিব না নফারিব আলগাইত মানে এতিকেন যে ফাঙ্গরের ইউনোরে ঠিকভাবে পরিবেশনা আদি গরিত তারিব কিনে বুদ্ধ জ্ঞান দিনে দেখে দে ইবেই ফারিব এবং সফলতা অর্জন করিব এরকম বুদ্ধগণে হেতু দেখি তো এই হেতু দেখি না তার দান নান মানে তার ফাঙ্গান মানে নিমন্ত্রণ নান অনুমোদন যাতে গজি তো তাই আরো খুশিয়ে এমন খুশি হইয়ে হইবার মতো নয় গ্রামত যায়নি একবারে ব্যাগ কোনরে গড়ে গড়ে যায়নি হদে আগামী হালাই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গরে আরা ফাঙ্গজি নিমন্ত্রণ করছি তোমার তুন খনে কতজনের দায়িত্ব লইবে তোমার ইচ্ছে আর একটা লিস্টি তৈরি করি তো এর মধ্যে যে যতজন লাই ফারের এতজন খর কেউ হতে 5 জন কেউ 10 জন কেউ 1 জন মানে যার ওই শ্রদ্ধা এবং সম্পদ অনুসারে এরকম লড়েরই তো এরকম বেড়াইতে তো মানে যে যেতিকেন ফারে এতিকেন করি না দান দিত হর তো দান দিত হর ওই যে যেতিকেন ফারে ইউন ব্যাগ কোন এক জায়গার মধ্যে আনি না টালার ওই জিউন সইলের জায়গা সইল তেলের জায়গা তেল ও ডাইলের জায়গা ডাইল মানে এরকম বিভিন্ন আইটেম জিউন আছে আইটেম বরাবর এরকম করি না ব্যাগ জায়গার মধ্যে রাখিয়ে মানে সুচারু করি না তারা এরকম গোড়ান তৈরি করি না রাখিয়ে যাতে এইভাবে দান দিত ফারে আরেকখান ফ্যামিলির মধ্যে গিয়ে এখন ওই দূরত্ব যাতে এরকম ওই ঘরে ঘরে যায়নি লিস্টি করি আইদে দেখি দোয়ানদারে দেখি না হদেই যেতিকেন নফারিব এতিকেন কিল্লে ভাঙ্গজি তারা খন হইয়ে দে তিকেন ভাঙ্গরি বেলাই আরেকজনে হদে এতিকে ভাঙ্গরি বেলা হন হই উদি মানে এই জাতীয় করি না মন্তব্য করছি হদে তারা হন হইয়ে গোড়া গ্রামবাসীর বিরক্তিত ফেলা বেলাই এতিকে ভাঙ্গরি এই বেলাই এরকম করি না হই বেড়ার তো এখন হই বেড়ার এখন কি করিব বেড়ালিও তো ইতার খাম ইতি করে এবার তো ইত্যারে বহু কে এরকম আগ্রহ আছে কিন্তু এরকম উদ্যোগটা নাই এরই তো উদ্যোগ যাতে লই এরকম বহু জনে খুশি হইনি যে যতটুকু ফারের কেউ 20 জন কেউ 10 জন কেউ 5 জন 2 জন 1 জন করি না এবং যে যতক্ষণ ফারে এতিকেল লিস্টিভুক্ত হই তো আরোগ্য শ্রেষ্ঠীর মধ্যে গিয়ে এখন ইবের গরদ মধ্যে গিয়ে ইবের নভাইতি এক রাগুড়ি গিয়ে গুই রাগুড়ি শেষ পর্যন্ত
রাখুড়ি নে ইবে ওই দেখ কিরকম কেন করি ছোট করি নে ওই বিড়ালের ঠ্যাঙিয়ে তো গুঁড়ো এই বিড়ালের ঠ্যাঙের মধ্যে যেরকম ওই মানে অল্প করে শৈলর তন্ডুল মানে আড়ে মানে লুচ্ছারে এইরকম করি নে এই অল্প করি নে শৈল দিয়ে অল্প করি নে তেলের ডিব্বে তেল দিয়ে তো এখন কি করছি এখন বেজাতে এরকম করি নে দেখি এখন ওই মানুষ তারই আলাদা করে লই একসাথে ন লয় একসাথে নলদে কারণ আছে ইয়ান পরবর্তীতে হই মেরি তো একসাথে নলনে আলাদা করে লই এরি তো এখন আলাদা করে লইতে দে কি ওর এখন এটা তুই চিন্তাই দে সাউন্ড শোনা যায় না ইয়ার মধ্যে ওই হড়ে জুমন মধ্যে আচ্ছা তো এখন না ওই কল উগাইছিতে আমি খাড়ি দিলাম সে কারণে জিজ্ঞেস করে দিই মানে স্পষ্ট শোনা যার কিনা অনেক সময় কল আলি এবার কি হয়ে যাই ওই ডিসকানেক্ট হয়ে যাই সে কারণে যাই না হদি ওই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাই হদি ডিসকানেক্ট নয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাই তো এই সে কারণে জিজ্ঞেস করলাম দে তো এখন খুদ্দুর হইলাম দে ওনারা তো মনে আছে না খুদ্দুর হইলাম দে যারা জুমত আছে আলাদা করে লই তো আলাদা করে লইও তার একখান উদ্দেশ্য আছে এই এনে নয় উদ্দেশ্য গান পরে যাতে সিরিয়ালের মধ্যে আইব এত শুনিবেন তো এখন এইভাবে যাতে লই ওই এখন লইতে দেখ কি ওর তাতুন রাকুড়ি গিয়ে গুয়ে হ্যাঁ ইবে নিশ্চয়ই আর নামে বন্যায় করি বেলাই এঙ্গুরে আলাদা আলাদা লই দে পারলার মাইনসরে দাহাই বেলাই পারলার এঙ্গুরে আলাদা আলাদা লই দে পারলার তাতুন ভিতরে রাকুড়ি গিয়ে গুই হয়তো তারে অবস্থা খারাপ করে ফেলাই তারে আমি জেডে ভাইনে কেন মাইজুম দে নিশ্চিত একবারে রাকুড়ি গিয়ে গুই রাকুড়ি এখন উগ্র ফোয়া ফাটাই গিয়ে হয়তো ফিসে ফিসে যাত আসলে তাই কি করে কোনো আর নামে বন্যায় করের কিনে একবারে রাকুড়ি তার ফিসে ফিসে আলাদা গোয়েন্দার ডিকেন করি ফোয়া ফাটাই এখন সমাজের মধ্যে এখন বর্তমানে এরকম বহুত নো আছে না ওই গোয়েন্দাগিরি মানে আর নামে হন বন্যায় করে না ছায় আগুতো আর নামে কিছু হন না এরকম আর বর্তমানেও বহুত সমাজের মধ্যে এরকম গুন্ড ফান্ডা থাকে তো মানে গুন্ড ফান্ডা সন্ত্রাসী থাকে তো এখন মানে ধর্মর আড়ালে গুন্ড ফান্ডা থাকে দেরি তো এইরকম ভাবে ফাটাই তো ফাটাই এখন এখন কিন্তু আলাদা করে রাখি তো খবর যেতে ফাইই আলাদা করে রাখি খবর ওইবারে বরাবর হয়ে গই হদি আলাদা করে রাখি দিয়ে দে দেখি তো এখন এবার তোর আরো রাখুড়ি গিয়ে গই মারি বেলায় একবারে মারি বেলায় উদ্যত হইয়ে কতে তারে আমি মারি ফেলি একবারে জানে মারি ফেলি যদি আর নামে কোনো বন্যায় করে যদি কোনো কেয়ারে হয় আমি অল্প করে দিয়ে দিউন এমন ক্রোধ উৎপন্ন হইবার মতো নয় তো তারপর দিন এখন তাই মারিবার উদ্দেশ্য করি না এড়ে গিয়ে হরে ওই অনুষ্ঠানের মধ্যে যেটা রান্না বান্না অর যেটা ব্যাকুন ওই পাট বাই পাট বাগ গড়ি এই আগরের ওই গোছালো ঘরের দানি সামগ্রী এড়ে গিয়ে তো এড়ে যেতে গিয়ে দেখে দে তার ওই বাগর অংশ তুন হনমিকেতুন যাতে বাত নফরে বাত নফরের মতন তার ওই জেতুন জিয়ান লইয়ে এই তেলের জায়গা ওই তার যে তেল এই তেলের ডিব্বার মধ্যে কিনে করে দিয়ে তারপর ব্যাগ জায়গার মধ্যে তার ওই দানি যাতে বরবাদ ন যায় মতন করি না ব্যাগ জায়গার মধ্যে দিই তো দনের ফরদি এখন যাতে ভিক্ষু সংঘ আইসি ভিক্ষু সংঘ আইনের ফরদি ভিক্ষু সংঘ আইনের ফরদি এখন ওই খানা দিবার আগদি করি নে একবারে তারই ব্যাগ জায়গার মধ্যে ফরে মতন করি না দিনে প্রার্থনা করে দে যারা অল্প দিয়ে যারা মধ্যম গোচর ভাবে দিয়ে যারা বেশি দিয়ে যে যেদিকে দিই না কেন ব্যাগ কোনোর মহাফলক ব্যাগ কোনোর ফলক এইভাবে প্রার্থনা করে দিনে মানে ওই বাগ্যরি দিদি প্রার্থনা করে হন কেয়ারে প্রার্থনা করার জন্য মানে দিনে হয় না মানে ওই বোধকে বুদ্ধর বন্দনা করিবার সাথে বা ভিক্ষু সংঘরে দান দিবার সাথে প্রার্থনা করে না মানে এই দানের শূন্যর ফলে নির্বাণ লাভের হেতু হোক মহাফল হোক ইউনুর দ্বারা নির্বাণ লাভের হেতু হোক এগুলো প্রার্থনা করে না ইবেও এই জিনিস দিবার সাথে অর্থাৎ যারা অল্প দিয়ে তারারও মহাফল হোক যারা বেশি দিয়ে তারারও মহাফল হোক এইভাবে করি না প্রার্থনা আদি করেন ও কি দেখি নে তাই আশ্চর্য গিয়ে গুই আয় খারে মারি বেলা এসছি দি রে জীবের আয় মারি বেলা এসছি জীবের প্রতি আর ক্রোধ উৎপন্ন ইবে তো সাইডে ব্যাগ কোন প্রতি দয়া আয় অল্প দি ইয়েঙ্গানো কেয়ারঙ্গে গম ন মারি আরো বরং হদেই তারারও মহাফল হোক
এঙ্গরি প্রার্থনা করে আবার যারা বেশি দিয়ে ইতার আরো মহাফলক খর ব্যাকুণ মহাফলক তো এখন তার ভিতরে তো একটা প্রশ্ন তাহলে হম দিলিও হমিয়ান মহাওলিও যে দূর হইব আবার বেশি দিয়ে ইতার আর মহাওলি ইতার তুমি আরো বহু গুণ মহাওলি যাবে গুণে তো এখন তার ভিতরে অনেকটা এই জাতীয় প্রশ্নবাদী অবশ্যই বিদ্যমান তো তারপরে তাই বুঝিতে জিদে মানুষ কিন্তু খুবই ভালো মন মানসিকতার অঙ্গ অঙ্গ হদে ইবের প্রতি আয় যে ক্রোধ উৎপন্ন করছি ইবের প্রতি যে এক ক্রোধ উৎপন্ন করছি ইয়ান তো মহা অপরাধ গিয়ে গই আয় তো এই অপরাধ ইন লইনে জেড়ে যায় না কেন দুঃখ ভাইমদে নিশ্চিত তাই কর্মফল বিশ্বাস করি না একবার তার ঠ্যাঙত যায় না উইতে ভরি বন্দনা করি না এক নমস্কার করি না এক ক্ষমা চাই হতে কিল্লে ক্ষমা চ মনে হতে ওই উপাসক বে পণ্ডিত উপাসক বে হতে হতে কিল্লে ক্ষমা চ হতে এইরকম ঘটনা হতে আয় ন জানতাম আয় এরকম মানুষ ফাটাই এরকম ভাবে আত্ম রাকুটি ব্যাকুন ডিটেলস বাঙ্গিচুরি হইয়ে ব্যাকুন যাতে বাঙ্গিচুরি হইয়ে মা বাঙ্গিচুরি হইয়র তাই হতে আয় ক্ষমা করে দিই তার কিন্তু আসলে মূলত যারা জ্ঞানী পণ্ডিত এরা কিন্তু প্রতিশ্রুতি স্পৃহা নথাকে তো প্রতিশ্রুতি স্পৃহা নথাকে তো ক্ষমা আদি চাইয়ে তো এই ঘটনা ইয়েন এটা চারিমিককে দিয়ে জানাজানি গিয়ে গই এখন ইন দেখি নে বুদ্ধ তো ওই মঞ্চত বইডে আছে বুদ্ধর আসনের মধ্যে ইন কিন্তু এক সাইডে চলে তো বুদ্ধর বুদ্ধ দেখি নে জিজ্ঞেস করতে হতে যারা ব্রতী মূল উদ্যোক্তায় বেড়ে দেখি হতে কি হই দে তোমার এডে বুদ্ধ তো আসলে জ্ঞানী জানি না জিজ্ঞেস করে দেখিলেই ওই মধ্যে উপস্থাপন করি নে ধর্ম হতা কইবেলাই এইভাবে মানে কি করে কথা উত্থাপন গড়ে বুদ্ধগণ